সেই মেডিসিনটার নাম হচ্ছে ড্রসেরা। তা ড্রসেরা এই ওষুধটা হচ্ছে ভেজিটেবল কিংডম, সোর্স হচ্ছে ভেজিটেবল কিংডম। আমেরিকা এবং ইউরোপের তে এই একটা গাছটা পাওয়া যায়, গাছ, ছোট ছোট চারা গাছ, তার থেকে তৈরি হয় ড্রসেরা, যে ওষুধটা তৈরি হয়। তা এই ড্রসেরা বিশেষ করে হুপিং কাশির একটা স্পেসিফিক ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। হুপিং কাশি শুরুতেই একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমরা অনেক সময় যে ওষুধগুলো দিই, রিপিটেড ডোজে দিই, তা এই ড্রসেরা কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান প্রুভিং করেছিলেন। এর প্রুভার হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান নিজে। এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে, ড্রসেরা মেডিসিন রিপিটেড ডোজে দেওয়া যাবে না। অর্থাৎ যদি সেটা ড্রসেরা পেশেন্ট হয়, তাহলে ড্রসেরার একটা ডোজেই কাজ হবে। রিপিটেড ডোজে দিলে তার কিছু সাইড এফেক্ট বা ক্ষতি হতে পারে, এবং সেটা 30 পোটেন্সি যথেষ্ট। তা সেই জন্য আমরা অন্যান্য ওষুধগুলো যেমন রিপিটেড ডোজে দিতে পারি, ড্রসেরার কথা আমাদের মাথায় রাখতে হবে। ড্রসেরা কিন্তু আমরা রিপিটেড ডোজে দেবো না, একটি মাত্র ডোজে দেব। যদি সে ড্রসেরার পেশেন্ট হয়, আপনার ম্যাজিকের মতো কাজ করবে। তা কি কি লক্ষণ দেখে আমরা ড্রসেরা দেব? ড্রসেরা দেব হুপিং কাফ উইথ ভায়োলেন্স, paroxysm which follow each other rapidly, is scarcely able to get breath। অর্থাৎ যে প্যারক্সিজম মানে হচ্ছে আক্ষেপ, কনভালশন, হুপিং কাশি, এমন হুপিং কাশি হয়, এমন কাশি হয় সেই সঙ্গে একটা ভায়োলেন্ট, প্রচন্ড রকম আক্ষেপ এবং কনভালশন হয়, যেটা ফলো করে কি র্যাপিডলি তার শ্বাস নিতে একটা কষ্ট হয়। হ্যাঁ, খুবই কম শ্বাস নিতে পারে, মানে অ্যাবল টু গেট ব্রিথ, শ্বাস নিতে তার খুব অসুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে, এর অ্যাগ্রাভেটেড পিরিয়ডটা হচ্ছে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত, 6 to 7 AM, and does not cease coughing until a large quantity of tenacious mucus is raised। এখানে আরেকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে কাশি কন্টিনিউ হতে থাকবে, অনবরত কাশি হতে থাকবে যতক্ষণ পর্যন্ত লার্জ কোয়ান্টিটি অফ টেনাসিয়াস মিউকাস, অর্থাৎ কঠিন আকারে মিউকাসগুলো যতক্ষণ পর্যন্ত না বেরোবে, অর্থাৎ কঠিন আকারে কোনো মিউকাস যখন বেরিয়ে যাবে তখন তার কাশিটা থামবে। তাহলে কি হচ্ছে, ডাজ নট সিজ কাফিং, কাফিংটা ডাজ নট সিজ, ওটা বন্ধ হবে না, আনটিল a large quantity of tenacious mucus is raised, যতক্ষণ পর্যন্ত সেখানে একটা কঠিন আকারে মিউকাস মেমব্রেন যেগুলো সেই কফটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত সে থামবে না। এই লক্ষণটা আরেকটি মেডিসিন আমাদের আছে, তার নাম হচ্ছে কোকাস। তা সেখানে দেখা যাচ্ছে এই কাশির সঙ্গে আরেকটা জিনিস দেখা যায়, প্রফিউজ, এই কাশির সঙ্গে দেখা যায় প্রফিউজ অ্যাপিস্ট্যাক্সিস ডিউরিং এভরি প্যারাক্সিজম, অর্থাৎ প্রত্যেকটা আক্ষেপের সময় তার
নাক দিয়ে রক্ত পড়ে। এটা কিন্তু একটা গাইডলাইন সিমটমস বা আনকমন টিকুলার সিমটম। তা সেখানে কাশির সঙ্গে কি হবে? কাশির সঙ্গে প্রফিউজ নাক দিয়ে রক্ত পড়ে এভরি প্যারক্সিজম, প্রত্যেকটা আক্ষেপের সময়। আর কি মিনিট গান, অর্থাৎ মিনিটে মিনিটে তার এটা হয় ডিউরিং দ্য ডে, দিনের বেলায়, হুপিং অ্যাট নাইট, রাত্রিবেলা হয়, ডিপ সাউন্ডিং, তার যে কাশির সময় একটা গভীর শব্দ হয়, হোর্স বার্কিং কাপ। বার্কিং কথা মানে এটা হচ্ছে কুকুরে ঘেউ ঘেউ করা। কুকুরে যেরকম ঘেউ ঘেউ করে সেরকম গলা স্বরটা কাশির সময় কুকুরের ঘেউ ঘেউর মতো একটা শব্দ হয়। এই যে বার্কিং কাপ, এটা আমাদের আরেকটি মেডিসিন আছে, সেটা হচ্ছে ভ্যারাট্টাম অ্যালবাম। আচ্ছা, এই কাশিটা কখন বাড়ে? আফটার মিডনাইট। এই কাশিটা অ্যাগ্রাভেটেড বাই আফটার মিডনাইট, ডিউরিং অ্যান্ড আফটার মিজিল। আরেকটা বিষয় হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, বয়স্কদের অনেক সময় খুব রেয়ার কেসে দেখা যায় মিজিল মানে হাম হয়। তাই হাম হলে এই হামের সময় তার কাশি হয়। আমরা জানি হামের একটা প্রবণতা আছে, সেখানে একটা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কাল ইনফেকশনের একটা টেন্ডেন্সি থাকে, অর্থাৎ কাশির একটা ভাব থাকে মিজিল হলে। সেই আফটার মিডনাইট অ্যান্ড ডিউরিং অ্যান্ড আফটার মিজিল, মিজিলের হওয়ার সময় অথবা মিজিল হওয়ার পরে তার একটা কাশি হতে পারে, এবং সেই কাশিটা হবে স্পাজমেটিক কাফ। সেই কাশিটা হবে স্পাজমেটিক উইথ গ্যাগিং। গ্যাগিং কথা মানে হচ্ছে কণ্ঠরোধ, অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় কেউ কথা বলতে পারে না, গ্যাগিং হয়, কণ্ঠরোধ হয়। আর সেই সঙ্গে আরেকটা লক্ষণ থাকে উইথ ভমিটিং, ভমিটিং একটা টেন্ডেন্সি থাকে। এই লক্ষণটা আমরা ক্যালিকার্বের মধ্যেও পাই, ব্রাইনিয়ার মধ্যেও পাই। আর কি সেই সঙ্গে থাকে কনস্ট্যান্ট টিটিভেটিং কাপ। টিটিভেটিং কাপ বলতে অনেক কাশি হয়, খুসখুস, গলার মধ্যে সুরসুর সুরসুর করে, অনবরত সুরসুর করে, এটাকে বলা হয় টিটিভেটিং কাপ। এই টিটিভেটিং কাপের একটা লক্ষণ কিন্তু এই ড্রসেলার মধ্যে রয়ে গেছে। আর এই টিটিভেটিং কাপটা বেশিরভাগ দেখা যায় ইন চিলড্রেন, বাচ্চাদের মধ্যে। বিগিন অ্যাজ সুন অ্যাজ হেড টাচ পিলো অ্যাট নাইট। আমরা এইটা একটা অদ্ভুত ধরনের লক্ষণ আমরা দেখি যে কিছু কাশি আছে, সেই কাশিগুলো সারাদিন ভালো আছে, কিন্তু বিছানায় শুলো, যেই বালিশের মাথাটা দিল অমনি কাশি শুরু হয়ে গেল, উঠে বসলো কাশি কমে গেল। এই যে অদ্ভুত ধরনের লক্ষণ, কাশির একটা অদ্ভুত আনকমন টিকুলার সিমটমস, এই সিমটমসগুলো কিছু কিছু মেডিসিনের মধ্যে দেখা যায়। এটা অ্যালোপ্যাথি কোনোদিনও সারাতে পারে না, কিন্তু এই লক্ষণ যদি আপনি কোনো পেশেন্টের ক্ষেত্রে পান, যত বড় কঠিন কাশি হোক না কেন, যে ধরনের কাশি হোক না কেন, আপনার সম্পূর্ণ আরোগ্য হবে। তা আমরা এই যে লক্ষণ, অদ্ভুত ধরনের একটা লক্ষণ পেলাম কি, বিগিন অ্যাজ সুন অ্যাজ হেড টাচ পিলো অ্যাট নাইট। যখনই তার মাথাটা শোয়ার সময়, রাতের বেলা শোয়ার সময় বালিশটা যে মাথা ঠেকানো হলো অমনি কাশি শুরু হয়ে গেল। তা এই লক্ষণ আমরা আরো অনেক মেডিসিনের মধ্যে দেখেছি, হাইসিমাসের মধ্যে আছে।
আর কিসে আছে? বেলিডোনার মধ্যে আছে, বেলিডোনা, আইসিমাস, এই সমস্ত মেডিসিনের মধ্যে এই লক্ষণটা আছে। অর্থাৎ বালিশে মাথা দেওয়ার সাথে সাথে তার কাশিটা শুরু হয়ে যায়। আরেকটা কাশি দেখা যায় নকটুর্নাল কাপ। নকটুর্নাল কাপ মানে দেখবেন কিছু বয়স্ক মানুষ সারা রাত ধরে শুধু খুব 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 করে কেটে যায়, সারা রাত ঘুমাতে পারে না, সারা রাত কাছে। এটাকে বলা হয় নকটুর্নাল কাপ। অর্থাৎ নকটুর্নাল কথা মানে হচ্ছে নিশাচর। এই নিশাচরের কাশি, এইটা কাদের? অফ ইয়াং পার্সনস, অল্প বয়সে। আমরা যেটা বললাম যে সারা রাত ধরে কাশি খুব খুব করে কাশে বয়স্ক লোকেরা, কিন্তু কিছু ইয়াং ছেলে মেয়েদের মধ্যে কাশি নকটুর্নাল কাপ দেখা যায়। অর্থাৎ নিশাচরের মতো কাশি, বিশেষ করে কাদের? ইন থাইসিস পেশেন্ট। থাইসিসটা কি? আমরা টিউবারকুলোসিসের নাম জানি, টিউবারকুলোসিস হচ্ছে টিবি। এই টিবির একটা কঠিনতম অবস্থার নাম হচ্ছে থাইসিস। অর্থাৎ এখানে কাশির সঙ্গে ব্লাড পড়ে, থাইসিসে কাশির সঙ্গে রক্ত পড়ে, প্রতিটা ধমকে ধমকে তার রক্ত উঠবে। ব্লাডি আর পুরুলেন্ট স্পুটা, যে কাশিটা তার নির্গত হবে সেটা ব্লাডি, তাতে রক্ত মিশ্রিত থাকবে, অথবা পুরুলেন্ট স্পুটা, যে স্পুটামটা, সেই স্পুটামটা হবে শুকনো শুকনো স্পুটাম। আর কাশিটা বাড়ে কিসে? কাশিটা অ্যাগ্রাভেটেড বাই 1 গরমে বাড়ে, আর কি? ড্রিঙ্কিং, কিছু পান করলে, তরল কিছু পান করলে, সিঙ্গিং, গান করলে, লাফিং, হাসলে, উইপিং, কাঁদলে, আর কি? লাইং ডাউন, শুলে। তাহলে ড্রসেরার যে লক্ষণ, কাশির যে লক্ষণ, যে ধরন, এটা হচ্ছে গরম কিছু খেলে, গরম কিছু পান করলে, গরম অবস্থাতে গান গাইলে, হাসলে, কান্না করলে, আর শোয়ার সময় শুলে। আমরা অনেক সময় দেখি কথা বলতে বলতে অনেকে কাশি শুরু হয়ে যায়। কারো দেখা যায় যে কাঁদতে কাঁদতে তার কাশি শুরু হয়ে যায়, কেউ হাসতে থাকলে হাসতে হাসতে তার কাশি শুরু হয়ে যায়। এটা হচ্ছে ড্রসেরার একটা লক্ষণ। ড্রসেরার লক্ষণটা কি? গরম কিছু খেলে, গরম কিছু তরল পদার্থ পান করলে, গান গাইলে, হাসলে, তারপরে হচ্ছে কান্নাকাটি করলে, এবং শোয়ার সময় তার এটা বৃদ্ধি হয়। আর কি? আফটার মিডনাইট, মধ্যরাতের পরে। ডিউরিং কাপ, কাশির সময় কি হচ্ছে? ভমিটিং অফ ওয়াটার। কাশির সাথে সাথে তার একটা ভমিটিং হবে, এবং পিকুলারিটি হচ্ছে, মজার ব্যাপারটা হচ্ছে, সেই যে ভমিটিংটা হবে জল, ওয়াটার, আর সে সঙ্গে কি হতে পারে? মিউকাস, যে মিউকাস আছে, শ্লেষ্মা জাতীয় জিনিস, সেটা হতে পারে। অ্যান্ড ওপেন ব্লিডিং অ্যাট দ্য নোজ অ্যান্ড মাউথ। আর একটা সে সঙ্গে খুব ইম্পর্টেন্ট লক্ষণ, কাশতে কাশতে নাক দিয়ে এবং মুখ দিয়ে রক্ত বেরোতে পারে। এই লক্ষণটা আমাদের আরেকটা মেডিসিন আছে, কোপ্রাম মেটালিকামে আছে। সেন্সেশন অফ ফেদার ইন ল্যারিংস, আমাদের গলার ভিতরে একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে ল্যারিংস। ল্যারিংসের যদি ইনফ্লামেশন আর ইরিটেশন হয়, তাকে বলা হয় ল্যারিঞ্জাইটিস। ল্যারিঞ্জাইটিস হলে
তার সেন্সেশনটা কিরকম হবে? সেন্সেশনটা হবে মানে মনে হচ্ছে সেন্সেশন অফ ফেদার, অর্থাৎ কোনো পালক গলার মধ্যে সুসুর করলে যেরকম মনে অনুভূতি সেরকম হবে। এক্সাইটিং কফ, উত্তেজক কাশি, আর সেই সঙ্গে হবে ডিসিজ প্রিভেইলিং ডিউরিং এপিডেমিক পার্টিউসিস। পার্টিউসিস মানে হচ্ছে ঘুংরি কাশি। আর ধরনের কাশি আছে, তার নাম হচ্ছে পার্টিউসিস বা ঘুংরি কাশি। তা সেই ঘুংরি কাশি অনেক সময় দেখা যায় এপিডেমিক আকারে দেখা যায়। এপিডেমিক আকারে আমরা এপিডেমিক শুধু করোনাই যে এপিডেমিক তা নয়, বহু রোগ আছে যেটা এপিডেমিক আকারে দেখা যেতে পারে। আমরা কিছুদিন আগে ডেঙ্গু দেখেছি এপিডেমিক আকারে দেখা দিয়েছে। তারও আগে দেখা গেছে যে চিকনগুনিয়া, সেটাও এপিডেমিক আকারে দেখা গেছে। তা ঘুংরি কাশিটাও কিন্তু এপিডেমিক আকারে দেখা যায়, হুপিং কাশিও এপিডেমিক আকারে দেখা যায়। তা এই কাশির মধ্যে আবার একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে ক্লার্জিম্যান সোর। সেটা হচ্ছে পুরোহিত বা পাদ্রী বা ইসলামের যে যাদেরকে বলা হয় ইমাম সাহেব, তাদের একটা কাশি হয়। সেটা হচ্ছে সোর থ্রোট, গলার ভিতরে সোর থ্রোট উইথ রাফ স্ক্র্যাপিং। সেখানে একটা খসখসে একটা মানে অনুভূতি, ড্রাই সেন্সেশন, শুষ্ক একটা অনুভূতি। ডিপ ইন ফেসেস, গলার মধ্যে একটা ডিপনেস মনে হয়, ভয়েস হোর্স, গলা ভেঙে যায়। আর কি টোনলেস, টোন কথা মানে হচ্ছে স্বর, টোনলেস, ক্র্যাক, রিকোয়ার এক্সারশন টু স্পিক, অর্থাৎ কথা বলতে তার কষ্ট হয়। কনস্ট্রিক্টেড বা কনস্ট্রিকশন অ্যান্ড কোরোলিং ইন ল্যারিংস। কোরোলিং কথা মানে হচ্ছে, আপনারা জানেন যে যারা মিলিটারি যুদ্ধক্ষেত্রে তাদের একটা ট্রেনিং দেওয়া হয়, সেটা হচ্ছে সেইটাকে একটা টার্ম আছে কথাটার, সেই টার্মটা হচ্ছে কোরোলিং। কোরোলিং হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা। কোরোলিং কথা মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা। তবে ল্যারিংসের মধ্যে এমন একটা অনুভূতি হয়, কনস্ট্রিকশন অ্যান্ড কোরোলিং, এই একটা অনুভূতি হয়। হোর্সনেস, স্বরভঙ্গ, অ্যান্ড ইয়েলো অর গ্রিন স্পুটা, যে ডিসচার্জটা বেরোয়, যে মিউকাস মেমব্রেন যে কাশির সঙ্গে যে স্পুটা বেরোয়, সেই স্পুটাটার রং হবে কিরকম? রংটা হবে হলুদ রঙের অথবা গ্রিন রঙের, গ্রিন আর ইয়েলো কালার। ল্যারিঞ্জিয়াল থাইসিস, আগে বলেছিলাম যে থাইসিস ওয়ান টাইপ অফ টিউবারকুলোসিস, ওয়ান টাইপ অফ টিবি। এটাকে যেই টিবিতে ব্লিডিং হয়, যেই টিবিতে মানে ব্লিডিং হবে, সেটাকে বলা হয় থাইসিস। এই থাইসিস যেটা ল্যারিংসকে আক্রমণ করে, যে থাইসিসটা হয় ল্যারিঞ্জিয়াল থাইসিস ফলোইং হুপিং কাফ, এবং সেটা কনভার্টেড টু হুপিং কাফ, যাকে বলা হয় ব্রঙ্কিয়াল ক্যাটারাক্ট ফলোইং কক্কাস। এটা হচ্ছে ব্রঙ্কিয়াল ক্যাটারাল মানে কথা হচ্ছে ফাঙ্গাস। তাহলে ব্রঙ্কিয়ালের যে ইনফেকশনটা হয়, যেটা ফলো করে হুপিং কাশি মতো, সেই ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক ওষুধ আছে, তা কক্কাস। এবার হচ্ছে আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করলাম,
সেটা হচ্ছে ড্রসেরা আমরা এর আগে আপনাদের নোট পাঠিয়েছি। এই নোটে আমরা ড্রাগ রিলেশন নিয়ে আলোচনা ছিল। তা আমরা যেটা বলেছিলাম যে আমরা ওষুধ ব্যবহার করার সময় সবসময় আমাদের মাথায় রাখতে হবে ড্রাগ রিলেশনটা যদি আমরা মাথায় না রেখে মনের খুশি মতো ওষুধ প্রেসক্রাইব করি, অনেক সময় রিয়াকশন হতে বিপরীত হতে পারে, রিয়াকশন হতে পারে। তা সেই জন্য আমরা ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে সবসময় ড্রাগ রিলেশনটা আমরা মাথায় রাখি। তাহলে আমরা যে ওষুধটা এখন আলোচনা করলাম তার নাম হচ্ছে ড্রসেরা কমপ্লিমেন্টারি মেডিসিনটা হচ্ছে নাক্স ভূমিকা। কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। আর কোন ওষুধের সঙ্গে ভালো ফলো করে বা ভালো খাটে, ফলো ওয়েল আফটার সাম্বুকাস, সালফার, ভ্যারাট্টাম, এই সমস্ত ওষুধগুলোর পরে আমাদের ড্রসেরা ভালো কাজ করে। ফলো ওয়েল কার পরে? আফটার সাম্বুকাস নাইগ্রা, সালফার, ভ্যারাট্টাম অ্যালবাম। এবার হচ্ছে ইজ ফলোড বাই ক্যালকেরিয়া পালসিডুলা সালফার। কম্পেয়ার করা যেতে পারে, সিনার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, কোরালের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, কুপ্রাম মেটালিকামের সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে, ইপিকার্কের সঙ্গে কম্পেয়ার করা যেতে, সাম্বুকাস নাইগ্রার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে। এবার একটা নতুন মেডিসিন, অদ্ভুত ধরনের একটা ওষুধ যেটা আমাদের হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার সঙ্গে অ্যাড আছে, তার নাম হচ্ছে কোরাল। কোরালটা কি? কোরালটা হচ্ছে সমুদ্রে এক ধরনের মানে ভূমিক্ষয় রোধের জন্য একটা ক্যালসিয়াম জাতীয় জিনিস সমুদ্রের মানে যে মাটি থাকে সে মাটিতে দেখা যায়। এটা সমুদ্রের ভূমিক্ষয় রোধ করার জন্য থাকে। অনেকটা ক্যালসিয়াম, বিভিন্ন রকম ক্যালসিয়াম যে আছে মানে জমায়েত করে ক্যালসিয়াম, সেরকম দেখতে, সেটাকে বলা হয় কোরাল। এটা আন্দামান দ্বীপপুঞ্জে ব্যাপকভাবে দেখা যায়। এবং কোরাল দ্বীপ বলে একটা দ্বীপ আছে আন্দামানে, পোর্ট ব্লেয়ার থেকে খানিকটা দূরে গিয়ে কোরাল দ্বীপ, সেই দ্বীপে প্রচুর পরিমাণে কোরাল পাওয়া যায়। এই কোরাল থেকে আমাদের একটা হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়, তার নাম হচ্ছে কোরাল। এটা মূলত ক্যালসিয়াম গ্রুপের ওষুধ। তাহলে এই কোরালও কিন্তু হোপিং কাশির ক্ষেত্রে ভালো ব্যবহার, উপকার পাওয়া যায়। এবং এটা ড্রসেরার সঙ্গে খানিকটা সিমিলারিটি রয়েছে। তাহলে আমরা কোন কোন ওষুধের সঙ্গে ড্রসেরা কম্পেয়ার করতে পারি? তার মধ্যে একটা হচ্ছে সিনা, কোরাল, কুপ্রাম মেটালিকাম, ইপিকাম, সাম্বুকাস নাইগ্রা। এবার হচ্ছে স্প্যাসমোডিক কাফ যখন হবে, ইন স্প্যাসমোডিক কাফ often relieves the constant distressing night cough in the tuberculosis. নাইট কাফ আমরা আগেও বলেছিলাম এটা নিশাচর কাশি, রাত্রিবেলা বৃদ্ধি বেশি। তাহলে নাইট কাফের ক্ষেত্রে আমরা যদি সেটা টিউবারকুলোসিস হয় তাহলে আমরা হোপিং ড্রসেরা ব্যবহার করতে পারি। এবার হ্যানিম্যান, যেটা তার ম্যাটেরিয়া মেডিকা পিউরা বলে যা তার যে বিখ্যাত বই, সেখানে তিনি একটা কথা বলেছেন। হ্যানিম্যান সেজ ম্যাটেরিয়া মেডিকা পিউরা তে কি ওয়ান সিঙ্গল ডোজ অফ 13 potency is sufficient to cure entirely epidemic whooping cough. আমরা আগে বলেছিলাম
যে আমরা অনেক এপিডেমিক রোগ দেখেছি বর্তমান পৃথিবীতে, আমরা যেমন করোনা ভাইরাস এপিডেমিক হিসাবে দেখছি, তেমনি যুগে যুগে বহুবার বহু এপিডেমিক রোগ হয়েছে। তা হুপিং কাশিটাও কিন্তু কখনো কখনো এপিডেমিক আকারে দেখা যায়। তাই এই এপিডেমিক আকারে যখন দেখা যাবে হুপিং কাফ, সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে, যেটা আমরা প্রতিষেধক হিসাবে আমরা কিছু ওষুধ ব্যবহার করে থাকি, অ্যালোপ্যাথিতেও করি, আমরা হোমিওপ্যাথিতেও করি। আমরা যেমন পক্সের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে ভ্যাকসিনিনাম, ভ্যালিনাম, মেলিডিনাম এই সমস্ত ওষুধ ব্যবহার করে থাকি। আমরা পৃথিবীর ভয়াবহ যে করোনার আবহ রয়েছে, সেখানে সারা ওয়ার্ল্ড জুড়ে একটা স্পেসিফিক মেডিসিন বলা হয়েছে আর্সেনিক অ্যালবাম, সেটাও একটা প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে বলা হয়েছে। আমরা যখন হুপিং কাফ এপিডেমিক আকারে দেখা যায়, সেই ক্ষেত্রেও আমরা যে ওষুধটা স্পেসিফিক্যালি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ড্রসেরা। আর ড্রসেরার ক্ষেত্রে আমরা শুরুতেই আমরা যে কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে ড্রসেরা রিপিটেড ডোজে দেওয়া যাবে না। ওয়ান সিঙ্গেল ডোজ অফ দ্য 30 potency is sufficient to cure entire epidemic হুপিং কাফ। অর্থাৎ 30 potency একটা ডোজই যথেষ্ট। আমরা প্রিভেন্টিভ মেডিসিন, হুপিং কাফের প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। The cure takes place usually between 7 and 8 days। এই যে আমরা স্পেসিফিক হিসাবে যে ড্রসেরা ব্যবহার করব, সেই ওষুধটা 7 থেকে 8 দিনের মধ্যে ডেফিনিটলি নিশ্চিতভাবে সে তার কাজ শুরু করবে। নেভার গিভ এ সেকেন্ড ডোজ ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট। অর্থাৎ প্রথম ডোজটা দেওয়ার পরে আমরা যেটা ব্যবহার করি, বিশেষ করে সেন্টিসিমাল স্কেলের ক্ষেত্রে, ডেসিমাল স্কেলের ক্ষেত্রে আমরা পরপর 2 দিন ওষুধ খেতে বলি। বিশেষ করে ম্যাথ, কেন, বোরিক এরা যে ডিরেকশনগুলো দিয়েছে, সেটা হচ্ছে আপনি 30 potency, 200 potency, 1M, 10M, 50M যা হোক না কেন, দুটো ডোজ পরপর 2 দিন রিপিটেড ডোজে 2 দিন নেবেন। তা সেই ক্ষেত্রে ড্রসেরার ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট সেকেন্ড ডোজ দেওয়া যাবে না। আমরা অনেক সময় 10M, আজকে একটা 10M দিলাম, কালকে একটা 10M দিলাম, ব্যাস বললাম একমাত্র ব্যবস্থা। কিন্তু ড্রসেরার ক্ষেত্রে একটা পিকুলারিটি হচ্ছে, ড্রসেরাকে ইমিডিয়েট রিপিট করা যাবে না, তার 7 থেকে 8 দিন অবজারভেশনে রাখতে হবে। সেই 7 থেকে 8 দিনের মধ্যে তার ডেফিনেটলি ক্রিয়া শুরু হবে। কখনই সেকেন্ড ডোজ আমাদের দেওয়ার প্রয়োজন নেই। It would not only prevent the good effect of the former, but would be injurious। এইটা যদি আমরা পড়ি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে, খুব ভয়ঙ্কর রকম ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমরা ড্রসেরার ক্ষেত্রে সবসময় খেয়াল করব, আমরা রিপিটেড ডোজে ওষুধ দেব না।